রেন্ট কন্ট্রোলের ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টে যে আইনটা আছে এর মাধ্যমে কিন্তু আপনি আপনার এলাকার বা আপনার জুরিসডিকশনের যে রেন্ট কন্ট্রোলার আছে সেই রেন্ট কন্ট্রোলারের কাছে আপনি কিন্তু বাড়ি ভাড়াটা বা আপনার যে জায়গা ভাড়া রয়েছে সেই ভাড়াটা কিন্তু আপনি দিতে পারেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু বিলম্ব করলে হবে না, আইনের নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হচ্ছে, ওই টাইমের মধ্যে কিন্তু আপনাকে সংশ্লিষ্ট রেন্ট কন্ট্রোলের কাছে যেতে হবে। এবং এই নিয়ে যদি কোনো দেওয়ানি মোকদ্দমা হয়, সিভিল মোকদ্দমা, আপনাকে কিন্তু সিভিল কোর্টে সংশ্লিষ্ট আপনার যে বাড়ি ভাড়া সেটা দিতে হবে। আপনারা জানেন পৌরসভার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল এর যেসব মিউনিসিপ্যালিটি অ্যাক্ট আছে, মিউনিসিপ্যাল অ্যাক্ট আছে ওয়েস্ট বেঙ্গলের, সেই মিউনিসিপ্যাল অ্যাক্টের দ্বারা গাইড হয় পৌরসভা এলাকার ক্ষেত্রে বাড়ি ভাড়া, অন্যান্য যা কিছু ভাড়া। আর গ্রাম পঞ্চায়েতের এলাকার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোর ভিন্নতা কিছু রয়েছে। এই জন্য আপনাদের সবাইকে বলবো যে লিখিত একটি চুক্তিপত্র যে কোনো রেন্টের ক্ষেত্রে, বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে আপনাদের দুইজনের মধ্যেকার যেই বিষয়গুলো হবে সেটা কিন্তু আপনাদের খোলসা করে নিতে হবে এবং সুন্দর করে সেটাকে লেখার মাধ্যমে লিপিবদ্ধ করে নিতে হবে, যাতে পরবর্তী সমস্যা না হয়। আপনি বাড়ি মাল ভাড়া নিলেন, হয়তো 5 বছরের জন্য ভাড়া নিয়েছেন, 2 বছরের মধ্যে আপনি মারা গেলেন, তারপরে কি হবে? আপনার ওয়ারিশরা কি সেই সম্পত্তি বা ভাড়া নিয়ে ভোগ দখল করবে? না বাড়িওয়ালার ক্ষেত্রেও ঠিক একই জিনিস, যে ভাড়াটিয়াকে সে ভাড়া দেবে কি না, কি হবে? এই জিনিসগুলো কিন্তু খোলসা করে নিতে হবে আপনাদের পরের সমস্যার সমাধানের জন্য। এই জন্য সবাইকে বলবো, বাড়ি ভাড়া, জায়গা ভাড়া এবং যে কোনো কিছু রেন্টে আপনি যদি দেন, সেটা যদি দীর্ঘমেয়াদী হয় বা একটা সার্টেন পিরিয়ডের জন্য হয়, আপনাকে কিন্তু অবশ্যই আইন জেনে, আইন মেনে একটা লিখিত চুক্তিপত্রের মাধ্যমে আবদ্ধ হয়ে এই বিষয়গুলো করা উচিত। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।